রাহুল নামে একজন স্মার্ট আর ইন্টেলিজেন্ট ছেলে ছিল, কিন্তু সে নিজেকে নিয়ে ইনসিকিউর ছিল। আমি কি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো, আমি কি চাকরি পাবো, এরকম ভাবনা তার মাথায় ঘুরতো। তার আত্মবিশ্বাসও কম হচ্ছিল। ক্লাসে স্যার কোনো প্রশ্ন করলেই উত্তর জানলেও সে হাত তুলতো না, কারণ তার মনে হতো যদি কিছু ভুল বলে ফেলে সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। সে অন্যদের সাথে নিজেকে তুলনা করতে লাগলো। ওদের জীবন তো অনেক ভালো কাটছে আর এনজয়ের সাথে কাটছে, আমি কেন এরকম ভাবার ফলে তার কনফিডেন্স কমতে কমতে শূন্য হয়ে গেল। তার জীবনে যদি কিছু বেঁচে ছিল তা হলো অ্যাংজাইটি, সেলফ ডাউট আর ফেয়ার। 18 থেকে 22 বছর বয়সে এই সমস্যাটা দিয়ে অনেকেই স্ট্রাগল করে, কিন্তু এখন যদি আপনি আপনার কনফিডেন্সকে ঠিক করতে না পারেন তবে ভবিষ্যতে কিন্তু আপনি অনেক বড় বিপদের সম্মুখীন হতে পারেন। সে কেরিয়ার নিয়ে হতে পারে, কিংবা রিলেশন, কিংবা সোশ্যাল রেসপেক্ট নিয়ে। তাই আজকের এই ভিডিওটিতে আমি এমন 7টি সহজ ও প্র্যাকটিক্যাল স্টেপ বলবো যা আপনার কনফিডেন্স ও প্রোডাক্টিভিটি বাড়িয়ে তুলবে। ভিডিওর প্রত্যেকটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, তাই স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। তো চলুন শুরু করা যাক। স্টেপ 1, স্টপ কম্পেয়ারিং ইউর সেলফ উইথ আদার্স। আজকের দিনে আমরা ফেসবুক, ইনস্টাগ্রামে হাজারো লোকের পারফেক্ট লাইফস্টাইল দেখতে পাই। কেউ শপিং করতে গেছে, কেউ ট্যুরে গেছে, তো কেউ রেস্টুরেন্টে। আর বাড়ির ভিতরে বসে আমরা ভাবতে থাকি সবার জীবন কত সুন্দর কাটছে আর আমার জীবন তো বেকার। এভাবে আপনি নিজেকে অন্যের সাথে তুলনা করতে থাকেন আর নিজেকে ফেলিওর ভাবতে থাকেন। কিন্তু আপনি যদি বাস্তবতা দেখেন বুঝতে পারবেন তাদের জীবনে সমস্যা আছে, ভবিষ্যৎ নিয়ে ইনসিকিউরিটিস আছে, এমনকি কখনো কখনো তাদের জীবনে আমাদের থেকেও বেশি সমস্যা আর দুশ্চিন্তা থাকে। শুধুমাত্র আমাদেরকে তাদের এডিট করা ফিল্টার পার্টটাই দেখানো হয় আর রিয়েলিটিকে খুব কম দেখানো হয়। আর একটা জিনিস খেয়াল রাখবেন, তাদের কাছে ভালো ফোন আছে, সেটআপ আছে, লাইটিং আছে, আর আপনার কাছে মাত্র 20,000-এর ফোন। তাই নিজের ছবির সাথে তাদের ছবির তুলনা করবেন না, এদের দেখে ইনফ্লুয়েন্স হবেন না। এখন আপনি বলবেন সে না হয় বুঝলাম, কিন্তু যখনই অন্যের পোস্ট দেখি ব্রেন অটোমেটিক্যালি কম্পেয়ার করতে শুরু করে দেয়। আর এখানেই কাজে লাগে ইনফরমেশন ডাইট। প্রতিদিন ইউটিউব ও ইনস্টাগ্রামে এত পরিমাণ ভিডিও আপলোড হয় যে আপনি দেখে শেষ করতে পারবেন না। তাই সবকিছু কনজিউম করার পরিবর্তে ইনস্টাগ্রাম ও ইউটিউবে এমন ক্রিয়েটারদেরই ফলো করুন যারা আপনাকে এডুকেট করবে, নলেজ বৃদ্ধি করবে। কোনো সেলিব্রিটির লাইফে কি চলছে তাতে আপনার কিছু যায় আসে না, এদেরকে দেখলে ব্রেন অটোমেটিকলি ইনফ্লুয়েন্স হবে। স্টেপ 2, পুশ ইউর সেলফ। আমাদের মধ্যে এমন অনেকে আছেন যারা মানুষের সাথে কথা বলার সময় হাতের ওয়াচ ঠিক করতে লেগে যায় বা স্মার্টফোন বের করে এবং র্যান্ডমলি স্ক্রল করতে থাকে। এটা আসলে আপনি নিজেকে হাইড করছেন এবং ফেয়ার দেখে পালিয়ে যাচ্ছেন। এটা করবেন না। ভয় না পেয়ে মানুষের সঙ্গে কথা বলুন। ক্লাসে কোনো টপিক বুঝতে না পারলে স্যারকে কোশ্চেন করুন। অপোজিট জেন্ডারের সাথে কথা বলুন। প্রত্যেক সিচুয়েশনে নিজেকে পুশ করুন। যখন আপনার মন বলবে পারবো না, তখন আগে পিছু কিছু না ভেবে অ্যাকশন নিন, কথা বলুন। বড় জোর কি হবে, মানুষ আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। প্রতিদিন এরকম একটা কাজ করুন যেটাতে আপনি আনকমফোর্টেবল ফিল করেন, যেমন নতুন লোকেদের সাথে কথা বলা, জগিং এ যাওয়া, নতুন কোনো স্কিল শেখা। এভাবে আপনি আপনার কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে এসে যখন কাজ করবেন তখন আপনি আরো কনফিডেন্ট ফিল করবেন এবং ভিতর থেকে আরো স্ট্রং হবেন। এই কথাটা মনে রাখবেন, আত্মবিশ্বাস মানে ভয় না থাকা নয়, বরং নিজের ভয়গুলোর মুখোমুখি হওয়ার সাহস থাকাই হলো আত্মবিশ্বাস। নাম্বার 3, ডোন্ট নিড টু প্রুভ ইউর সেলফ। সমাজের প্রত্যেক ব্যক্তিই চায় লোক তাদের প্রশংসা করুক, তাদেরকে কেউই যেন কোনো অংশে কম না মনে করে। কিন্তু যে সত্যিকারের কনফিডেন্ট ব্যক্তি সে নিজেকে অন্যদের কাছে প্রমাণ করার চেষ্টা করে না, কারণ সে জানে সে কনফিডেন্ট। যত বেশি আপনি সবাইকে ইমপ্রেস করবেন তত বেশি নিজের আসল ব্যক্তিত্ব হারিয়ে ফেলবেন। তাই ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে স্টোরি না লাগিয়ে নিজেকে উন্নত করার দিকে ফোকাস করুন। নাম্বার 4, সেলফ টক। একটা খাতার পেন নিয়ে বসুন আর আপনার মধ্যে যে ভালো কোয়ালিটিগুলো আছে তা লিখুন। আপনি দেখতে পাবেন আপনার মধ্যে এতগুলো ভালো কোয়ালিটি আছে অথচ আপনি জানতেনই না। এরপর একবার ভেবে বলুন তো, যদি আপনি আপনার ভালো দিকগুলো না জানেন তবে কি করে আপনি কনফিডেন্ট ফিল করবেন? আমাদের মাথায় সবসময় নেগেটিভ থট চলতে থাকে, যেমন আমি তো অনেক মোটা, আমি তো দুর্বল, আমি কি চাকরি পাবো, আমি এত লো কনফিডেন্ট কেন, আমি ভালোভাবে কথা বলতে পারি না কেন। সারাদিন এরকম ভেবে ভেবে আপনি বলেন আপনার মধ্যে কনফিডেন্স নেই। কিভাবে আসবে কনফিডেন্ট? আপনি সেটাই হবেন যেটা আপনি বিশ্বাস করবেন। আমাদের মধ্যে এমন অনেক ভালো কোয়ালিটি থাকে, কিন্তু আমরা কখনো এগুলোর উপর ধ্যান দিই না। আজ থেকে দিনের একটা নির্দিষ্ট সময় ঠিক করুন, পজিটিভ সেলফ টক করুন, নিজের ভালো কোয়ালিটিগুলোর দিকে ধ্যান দিন ও প্রকৃতির সাথে সময় কাটান।
নাম্বার 5, বিকাম ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট। নিজের ছোট বড় প্রয়োজনীয়তার জন্য যদি আপনি পুরোপুরি অন্যের উপর নির্ভর থাকেন তখন আপনার সেলফ রেসপেক্ট কমতে থাকে। আর আপনি যত বেশি অন্যের উপর নির্ভর হবেন ততই আপনি আপনার কন্ট্রোল অন্যের হাতে তুলে দিচ্ছেন। কিন্তু যখন আপনি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবেন তখন আপনি কনফিডেন্টলি নিজের ডিসিশন নিজে নিতে পারবেন। এই বয়সে আপনার মধ্যে এনার্জি আছে, তাই নিজের সময়কে ব্যয় করুন। স্কিল শিখুন। ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইনিং, ট্রেডিং এর মতো স্কিল আপনি শিখতে পারেন এবং নিজের ভ্যালু বৃদ্ধি করুন, তবেই আপনার কনফিডেন্স বৃদ্ধি পাবে। নাম্বার 6, ক্রিয়েট অ্যানাদার ভার্সন অফ ইউ আনটিল ইট বিকামস ইউ। আপনার যে বেস্ট ভার্সন, যেমনটা আপনি নিজেকে দেখতে চান, সে দেখতে কেমন হবে, তার কি হবিস হবে, কোন জিনিসে তার বেশি কনফিডেন্ট, এরপর এই ইমেজগুলো নিজের ব্রেনে সেভ করুন। যেমন আপনি যদি আরো কনফিডেন্ট হতে চান, তার নিজের এমন ভার্সনকে কল্পনা করুন যে অনেক কনফিডেন্ট, ফোকাস এবং যে কোনো পরিস্থিতি হ্যান্ডেল করতে পারে। তারপর নেক্সট স্টেপ হবে আপনার এই হাইয়েস্ট ভার্সনের মতো অ্যাক্ট করা। আপনার প্রতিটি অ্যাকশন, ডিসিশন আপনার বেস্ট ভার্সনটির মতো নেওয়া শুরু করুন। আসলে এটা একটা সাইকোলজিক্যাল ট্রিক যেটা আপনার ব্রেনকে ট্রেন করে আমরা যে মানুষটি হতে চাই তার জন্য। মনে করুন আপনি অযথা সময় নষ্ট করছেন অপ্রয়োজনীয় ড্রামা শোজ বা মুভি দেখে, বা নিজেকে অন্যের সাথে তুলনা করছেন। এখানে ভেবে দেখুন আপনার বেস্ট ভার্সনটা কি এরকম করতো? নিশ্চয়ই না, তো আপনি এগুলো করবেন না। নাম্বার 7, লার্ন টু সে নো। আচ্ছা মনে করুন তো আপনি কখন লাস্ট টাইম কাউকে না বলেছিলেন? প্রত্যেক দিন অনেক লোক আমাদেরকে ভুলিয়ে ভালে কাজ করে নেওয়ার চেষ্টা করে থাকে, আর আপনি সাহস করে না বলে থাকেন। না বললে আমাদের ভেতরে কনফিডেন্ট আসে, আপনি নিজেও খেয়াল করে থাকবেন। তাই না বলতে শিখুন। না বলার মানে আবার এরকম না যে আপনি সবসময় না বলবেন। যেসব কাজ করার আপনার ইচ্ছে থাকবে না, আপনার মত থাকবে না, সেখানেই না বলবেন। এভাবে চলতে থাকলে আপনার কনফিডেন্স ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং আপনি একজন স্ট্রং এবং হাই ভ্যালু ব্যক্তিতে পরিণত হবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।